দেখছেন এখানে বিজেপির যে প্রার্থী তার পরিবার চায়ের দোকানের সাথে যুক্ত এবং হঠাৎ করে তার কোত্থেকে 19টা ডাম্পার হলো, কোটি কোটি টাকা হলো, ঘোষিত সম্পত্তি 3 কোটি টাকার ঊর্ধ্বে গেল। তার খতিয়ান যদি আপনি প্রকাশ করতেন নিশ্চিতভাবে সাঁইথিয়ার মানুষের বুঝতে সুবিধা হতো কেন তারা বিজেপিকে সমর্থন করবে। কি বুঝছে তাহলে তৃণমূল যে পালিয়ে যাচ্ছে, তৃণমূল যে হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু কেষ্টবাবু জানে যে সবচেয়ে যদি ক্ষতি হয়েছে সেটা সাঁইথিয়া বিধানসভার মানুষের ক্ষতি হয়েছে। এমন একজনকে বিধায়িকা করেছিলেন ওনারা যে জনসংযোগ থেকে বিচ্ছিন্ন, সেই জন্য কেষ্টবাবু চাইছে একটু হাওয়া তুলতে, কিন্তু হাওয়া তো নাই, বেলুনের সহজে উপরে আকাশে উড়ে গেছে। এটা থেকে প্রমাণ 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। সাঁইথিয়া শহর দুর্নীতিতে ভরা, আবর্জনা পূর্ণ শহর, কোনোদিন আবর্জনা মুক্ত করতে পারেনি। আর সাঁইথিয়া শহর আপনারা জানেন যে যানজট পূর্ণ, এখানে যানজটের সমস্যা আজও পর্যন্ত মিউনিসিপ্যালিটি মেটাইতে পারেনি। তাই জেনে রাখুন, মানুষ উপচে পড়া ভিড় হচ্ছে, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়ে সাঁইথিয়া বিধানসভা তথা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনবে। বীরভূমের এখন অবস্থা কেমন? দেখুন, বীরভূমের অবস্থা নয়, গোটা ওয়েস্ট বেঙ্গলের অবস্থা ভালো। মমতা ব্যানার্জি যেটা কথা দেয় সেটা করে, যা দেবো বলে তাই দেয়, আর যারা বলছে তারা কিছু দেয় না। এটা বলা সব জায়গায় ঠিক, কিন্তু এখানে বলে নয়। তোমার ইয়েতে লাভপুরে কি কম ছিল নাকি? তোমার হাসনে কি কম ছিল নাকি? তাও তো মহিলা এখানে সব আরেকটা ব্যারিকেড, 2টো ব্যারিকেড লাগবে, তা ঢুকতে পারে না। দাদা, এইবার বাংলা দখলে মরিয়া বিজেপি, প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ সকলেই ছুটে প্রত্যেক বাড়ি থাকে, ওরা নতুনত কিছু নয়, প্রত্যেক বাড়ি থাকে। অনেক বেশি সভা করছেন, করতেই পারে, তো তাতে কি ফল কেমন হবে সেটা ওরা ওদের ফল ওরা বলতে পারবে। আমার ফল 230 থেকে 230। বীরভূমে কেমন হবে? 11 প্রথম থেকে যা বলে আসছেন এখন তাই বলছে। কৃষ্ণকান্ত তো জিতবে, নিশ্চিতভাবে জিতবে। কারণ আমি যে 3টে গ্রামে গেলাম, গ্রামের মানুষ যে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে এবং যারা এগোতে পারছেন না তারাও যে চোখে মুখে অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যে এবার তারা আর তৃণমূলের অত্যাচার বা ভয়ের কাছে মাথা নোয়াবেন না, সেটা খুব পরিষ্কার। অন্তত 30,000 ভোটে জিতবে। সেটাই তো বললাম, অত্যন্ত আশাবাদী, কৃষ্ণদা জিতবেই। আমি খুব অবাক হয়েছি, সত্যি বলছি। দুপুর 1টার সময় এরকম প্রখর রোদে, যেখানে মাথার ওপর সূর্য, মানে দাঁড়ানো যাচ্ছে না রোদে, সেখানে এরকম 700-800 লোক এবং মিছিল যত এগোচ্ছে বা আমাদের প্রচার র্যালি যত এগোচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। মানে আমি তো অভিভূত। দেখুন, আপনারা দেখেছেন হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিশ্চয় আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। উনি কার সাথে কথা বলছেন, কার সঙ্গে টাকার ডিল করছেন। তো এই কথাটা আমি কিন্তু এর আগেও বিরোধী দলনেতার মুখ থেকে শুনেছি, যে কথাটা আপনি বলতে চাইছেন যে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের নেতাকে তিহার পাঠানো হবে। এই কথাটা আগে বিজেপি যে কথা বলছে সে কথা হুমায়ুন কবির বলছে। কারণ হুমায়ুন কবির বিজেপির হাতকে শক্ত করার জন্য মাইনরিটি ভোটের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় সারাদিন কাল চলেছে, আপনারা দেখতে পেয়েছেন। স্বভাবতই বিজেপি ডান হাত বাঁ হাত যেটা বলবেন সেটা হুমায়ুন কবির। তো তার প্রসঙ্গে তার কথার উত্তর দিয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না। 4 তারিখে দেখা হবে। 250-রও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অধিষ্ঠিত হবে। আর তিনি বীরভূম মাটিতে বলেছেন বীরভূমের 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যেখানে নমিনেশন দিয়েছেন সেখানে সেই জিতবে। 4 তারিখে পরে আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করব। এবং আপনি যার নাম করছেন তেনাকেও বলবো বীরভূম মাটিতে আসবেন। আপনার যে দল
সে দল জামানো জব্দ হবে। देखिए देखिए कल का वीडियो के बारे में बताइए। सोशल मीडिया पे जो वीडियो निकला है, वीडियो है ये AI का जो बनाया, हाँ। इनको जवाब 2-3 दिन रुकिए, इनको जवाब কারা করেছে? টিএমসি যারা ভয় পেয়েছে আমাকে, যারা আমার একা সঙ্গে লড়ে পাচ্ছে না। पर क्यों किया आपके खिलाफ? সঙ্গে বিজেপির আতাতের গল্প দিয়ে ওদের কি সুবিধা? বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই। যদি ক্ষমতা থাকে, মমতা ব্যানার্জি এখনো কেয়ারটেকার মুখ্যমন্ত্রী আছে, তার পুলিশ প্রশাসন আছে, প্রমাণ করুক যে আমি কোনো বিজেপি নেতার সঙ্গে কোনো সম্পর্ক। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওই মানে ভিডিওর মাধ্যমে তোলা হয়েছে সেটার বিরুদ্ধে আপনি কোথাও আবেদন করছেন? 100 বার আমি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেবই আইন। বলছি মিম যে জোট ভেঙেছে দাদা